আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেখাবো গরুর মাংসের শুটকি। গরুর মাংসর শুটকি কতগুলো নিয়ে নিলাম। এর ভিতরে একটু পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। মাংসটা আমি আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবো। এই যে আমার মাংসটা ভিজানো হয়ে গেছে, আধা ঘন্টা ভিজিয়ে রাখছি। এখন এটা নরম হয়ে গেছে। মাংসটা একটু ছেঁচে নিলে ভালো হয়। মাংসগুলো এভাবে ভেজে নেব। কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, একটু রান্নার তেল দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো স্বাদ মতো। এরপরে আদা রসুন দিয়ে দেব। এরপরে 1 টেবিল চামচ হলুদ দিয়ে দেব। হলুদ 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেবো। 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো। এরপরে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষালে রান্নার টেস্টটা অন্যরকম আসে। মশলা কষানো শেষ। এর ভিতরে মাংসের শুটকি আমি বেছে নিয়েছিলাম, এখন এটার ভিতরে দিয়ে দেব মাংসের শুটকিটা। সাথে আলুটাও দিয়ে দেবো। আলুটা আবার ভাজির মতো করে কুচি করে নেবেন। দিয়ে ভালোভাবে এটা আবার কষিয়ে নেব, কিছুক্ষণ কষাবো। তাজা মাংস তো সবাই খেয়েছেন, এবার মাংসের শুটকি খেয়ে দেখেন। মাংসের শুটকি খুবই মজার। আমার কাছে তো মাংসের শুটকি খুবই ভালো লাগে। মাংসের শুটকি হলে আর কিছুই লাগে না। নেড়ে চেড়ে ভালোভাবে কষানো হয়ে গেছে। এর ভিতরে এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। পানি বেশি লাগবে না, অলরেডি কষানোর ভিতরেও হয়ে গেছে। এখন এটার ভিতরে পানি দিয়ে দিচ্ছি। মাংসটা ঢেকে দিব। এখন আমি এর ভিতরে 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিব। 1 টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটা আবার ভালোভাবে মিশিয়ে নিব। একদম গরুর মাংস যেভাবে রান্না করেন ঠিক সেভাবে রান্না করবেন। গরুর মাংসের ভিতরে যা যা ইউজ করেন তাইতেই দিবেন শুটকির ভিতরেও, যাতে একটু টেস্ট আসে। মাংসের ভিতরে বেশি ঝোল রাখবেন না, একদম শুকনা শুকনা হবে। ব্যাস, আমার মাংসের শুটকি রেডি। মাংসের শুটকি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এভাবে মাংস খেয়ে দেখবেন কেমন লাগে। আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।